নূরপুর নদী বাঁধে ধস, নদীতে তলিয়ে গেল সদ্য উদ্বোধন হওয়া নূরপুর ফেরিঘাট। যাচ্ছিল বলছে অসুবিধা হচ্ছে বলে গেল বলছি আপনাকে। নূরপুরের হুগলি নদীতে নদী বাঁধে ধস, তলিয়ে গেল ফেরি সার্ভিসের জেটি। হঠাৎ করেই নূরপুর হুগলি নদীর সংলগ্ন নদী বাঁধে ধস, যার ফলেই আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। আমি তো এখানে লোকাল ছেলে, তো আমার এখানে দোকান আছে নূরপুর ফেরিঘাটে। তো আমি সকাল যেরকম 6টার সময় দোকান খুলতে আসি, এসছি। তো তার আগে রাত্রে আমরা যেরকম গিয়ে দোকান বন্ধ করতে নর্মালভাবে গেছি বাড়িতে, আর সকালে এসে দেখছি আমার দোকানে ঠিক সামনেই ফাটন নিয়েছে। তো আমি বলি নর্মাল হয়তো এই যে একটা কাজ হচ্ছে, আর সেখানে সামনেও এটা অটোমেটিক আজ 1.5 মাস আগে ফুলেছিল, মানে ফুলে গিয়েছিলো রাস্তায়। তো আমরা অতটা নর্মাল ভেবেছি, তারপর আসতে দেখছি না দোকানের চাল টিন চচ্চর করছে। তো সেই হিসাবে ভালো করে লক্ষ্য করলাম, দেখেন আমাদের দোকানে ফাটন নিয়েছে। তো সেই হিসাবে আমরা মালটাল সব খালি করে দিয়েছি দোকানে। আর এখন তো নূরপুর ফেরিঘাট এখন বন্ধ আছে, সাইড থেকে চলছিল, এখন পুরো টোটাল বন্ধ আছে, কোনো পাবলিককে আসতে দিচ্ছে না। আর এইখানে এখন এরকম দুর্ঘটনা হচ্ছে, আমরা সত্যি এরকম ভাবতে পারিনি যে আমাদের এই নূরপুর এলাকাটা এরকম মানে একটা ফাটন নেবে। কটার সময় বলতে আমরা 6টার সময় এসেছি, তার আগে দেখে না ফাটন নিয়েছি, তার ভাবতে হবে এরকম প্রায় 98, যারা মাপার লোক এসেছিল তারা মেপে বললো 98 মানে মিটার, 98 মিটার। পুরোপুরি ভেঙে গেলে তো অসুবিধা হবে তো। হ্যাঁ, নূরপুরে তো বন্যার মানে সম্ভাবনা আছে। কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, আতঙ্ক বলতে মানে একদম প্রচুর ভয় আছে, মুখে হাসি থাকলেও অন্তর থেকে একটা ভয় আছে যে এরকম নূরপুরে এরকম আশ্চর্য একটা ঘটনা না। লোকজন এসছে, প্রশাসন প্রচুর প্রশাসন লোকজন এসেছিল, আমরা তো যতটা পেরেছি আমরা প্রশাসনকে হেল্প করেছি। এই যে আমার নাম বাপন শেখ। প্রায় 100 মিটার এই নদী বাঁধে ধস নিয়েছে, যার ফলেই এখন সদ্য উদ্বোধন হওয়া ফেরিঘাট থেকে শুরু করে স্থানীয় দোকানপাট ও বিদ্যুতের খুঁটি সমস্ত কিছুই নদী গর্ভে চলে গেছে। এলাকার মানুষজন জানায় বেশ কিছুদিন ধরেই রাস্তায় ফাটল দেখা দিয়েছিল। হঠাৎ করে সকালবেলা তারা দেখতে পায় একটা বিশাল অংশ ধস নিয়ে নেমে গেছে। অন্যদিকে নদীতে ভাটার টানে একে একে জেটিঘাট, দোকানপাট, বিদ্যুতের খুঁটি সমস্ত কিছু এখন নদী গর্ভে। যদি কোনোভাবে নদী বাঁধ ভাঙে প্লাবিত হয়ে যাবে নূরপুর সহ সরিষার বিস্তীর্ণ এলাকা। দেখুন, এইটা ঘটনাটা তো আজকে ব্যাপকভাবে আকার নিয়েছে। এর আগে থেকে এটা ফাটলটা দেখা দিয়েছে বিগত 15 দিন, এবং এটা দেখা দেওয়ার পরে প্রশাসনিকভাবে সমস্ত দপ্তরের লোকজন এসে নিয়মানাতে চিন্তাভাবনা করছেন এটাকে কীভাবে প্রোটেকশন দেওয়া যাবে। আজকে হঠাৎ করে সকাল 6টার পর থেকে দেওয়া আস্তে আস্তে ওটা নেমে যাচ্ছে। তো সবথেকে দুঃখের কারণ হচ্ছে এটা আমাদের সাংসদের একটা স্বপ্নের প্রকল্প, যে নূরপুর অঞ্চলটাকে এমন সুন্দরভাবে উনি সাজিয়েছেন। পিচ রাস্তা থেকে এত কোটি টাকা জেটি থেকে 2 জায়গায় জেটি এবং পানীয় জল বিভিন্ন ব্যাপারে উনি এইগুলো নজর দিয়েছেন। এবং সর্বোপরি আমাদের বিধানসভা, ডায়মন্ড বিধানসভার আমাদের যিনি পর্যবেক্ষক আছেন শামীম আহমেদ ভাই, উনি কথা দিয়েছিলেন উনি যখন থেকে দায়িত্ব এসছে ওনার
অধীনে যতগুলো পঞ্চায়েত আছে, যতগুলো জায়গা আছে, সুশৃঙ্খলভাবে উনি কাজ করছেন। তা সবথেকে কষ্ট জানেন, কষ্টটা হচ্ছে 12ই মার্চ 2024 সালে এই জেটিটা উদ্বোধন হয়। আমাদের মুখ্যমন্ত্রী উনি এটা উদ্বোধন করেছিলেন। এখনও পর্যন্ত যে সমস্ত আধিকারিক এসছেন, এখনও পর্যন্ত ওনারা নিজেরাই খুঁজে পাচ্ছেন না যে এটা কি করে সম্ভব। এটা তো হওয়া উচিত নয়। এটা একটা সাধারণভাবে একেবারেই দুর্ঘটনা। যে দুর্ঘটনা তো বলে আসে না, কিন্তু এখন যে পরিস্থিতি হয়ে আছে, ইরিগেশন দপ্তরের থেকে যিনি আছেন, এসডিও সাহেব আছেন, ওনারা চিন্তাভাবনা করেছেন। আইসি রামনগর ছিল এবং আমাদের বিধানসভার পর্যবেক্ষক থেকে শুরু করে আমাদের পূর্ত দপ্তরের লোকজন, পঞ্চায়েত সব দপ্তর ছিল, প্রশাসন ছিল। তো ওনারা চিন্তাভাবনা করে একটা ডিসিশন এসছেন, এই পিছন থেকে একটা বড় ধরনের বাঁধ দিয়ে দেওয়া। তবে ইতিমধ্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে এডুকেশন দপ্তর ও পোর্ট ট্রাস্টের একাধিক আধিকারিকেরা। বন্ধ ফেরি সার্ভিসের পরিষেবা। যেটি বয়ে গেছে তার একটা আপাতত চলাচলের মতো ব্যবস্থা করা হচ্ছে। সেই জন্য আমরা দেখছি কোন জেটিটা আমাদের পক্ষে ভালো হবে। সেই জন্য আমরা এখন পোর্ট ট্রাস্টের জেটি দেখতে যাবো। পোর্ট ট্রাস্টের জেটি যদি ভালো থাকে আমরা পারমিশন নেবো। এই যে বাঁধের কি অবস্থা, বাঁধ এখন 6 মাসে এখন আগে কমপ্লিট হবে কিনা জানি না। বাঁধ তারপর জেটি এগুলো কমপ্লিট হবে কিনা জানি না, তবে যা হয়ে আছে আর কি বলবো। আপৎকালীন কি সাধারণ মানুষ, তার জন্য তো আমরা পোর্ট ট্রাস্টের জেটি দেখতে যাচ্ছি, যাতে সাধারণ মানুষের আপাতত চলাচল কোনো অসুবিধা না হয় এবং সাইকেল ছাড়া যে মানুষজন যাতায়াত করতে পারে। জানা যায় সম্প্রতি একটি জাহাজ নূরপুরের নদী বাঁধে ধাক্কা মারে। তার বেশ কিছুদিন পরে এভাবেই নদী বাঁধ ধস নেমে যেটি হুগলি নদীতে তলিয়ে যায়। আজ হঠাৎ সকালবেলা আমরা বুঝতে পারি নূরপুরের নতুন জেটির সামনে রাস্তার ধারে ফাটল ধরেছে। ইতিপূর্বে কয়েকদিন আগেই সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বিশাল বড় একটা জাহাজ নতুন জেটি নূরপুরের 1 আঙুল দূরত্ব রেখে এসে বাঁধের কাছে আছড়ে পড়ে। তাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় বাঁধ এবং জোয়ার আসার পরে এলাকার মানুষের তৎপরতায় সেই জাহাজ আবার নিজের গতিতে ফিরে যেতে পারে। তো আজকের প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ পাওয়ার সাথে সাথেই ইরিগেশন এসডিও থেকে আরম্ভ করে উচ্চ পর্যায়ের অফিসাররা, থানার আইসি থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্তের কর্মদক্ষ থেকে আরম্ভ করে সমস্ত জনপ্রতিনিধিরা সেই জায়গাটায় ঝাঁপিয়ে পড়ে অতি সত্ত্বর সেটাকে রেস্কিউ করার জন্য এবং এলাকায় যে নিত্যযাত্রী দাদা মেদিনীপুর থেকে, হাওড়া থেকে যারা যাতায়াত করছে নূরপুরের ফেরিঘাট থেকে, সেই যাত্রী পরিষেবা বজায় রেখে যাতে অতি সত্ত্বর বাঁধের কাজ স্মুথ করা যায় তার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকেও এলাকা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে গোটা এলাকায়, সেই আতঙ্কই দিন গুনছে এলাকার মানুষেরা। অন্যদিকে ইতিমধ্যে ওই ভাঙা অংশের পাশ দিয়ে তৈরি হয়েছে আপৎকালীন মেরামতের জন্য বাঁধ নির্মাণের কাজ। তবে পুজোর মুখে হঠাৎ করেই এমন দুর্ঘটনায় বেশ কিছুটা হলেও চিন্তায় রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার মানুষেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।